আমি এত কষ্ট করি যখন ভিডিও করি আপনাদের লাইক সাবস্ক্রাইব না করলে তো হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, ঘরোয়া কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে আমাদের আঙ্গিনায় শশা উৎপাদন করতে পারি কম বাজেটের মধ্যে তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এর জন্য প্রথমে আমরা একটা প্লাস্টিকের জার অথবা আমরা যে পানির বোতল ইউজ করি ওই বোতলগুলো নিতে হবে। এর মধ্যে আমরা হটগান দিয়ে যেভাবে ছিদ্র করতেছি এটা আপনারা অবশ্যই ছুরি অথবা কেচি দিয়ে করতে পারেন, তবে ছুরি দিয়ে করলে সাবধানতা অবলম্বন করে পাত্রটি ছিদ্র করবেন, যেমনটি আপনারা ভিডিওতে দেখতেছেন। হটগান দিয়ে করলে আমার মনে হয় তেমন একটা সুবিধা হয় না, আমরা ধারালো ছুরি দিয়ে করলে সবচাইতে উৎকৃষ্ট হয়। তবে অবশ্যই সাবধানতার সহিত আস্তে আস্তে কাটবেন যাতে করে বড় ধরনের কোনো বিপদ না হয়। এরপর আমরা উর্বর মাটি নির্বাচন করব। গোবর মিশ্রিত মাটি হলে সবচেয়ে উৎকৃষ্ট। এখানে আমরা কোকোপিটও ব্যবহার করতে পারি। আর বোতলটিতে মাটি এমনভাবে ভরাট করতে হবে যাতে ৮-৬ বাদে কোনোভাবে মাটি যেন খালি না থাকে, ভিতরে ফাঁপা জায়গা না থাকে, এদিকে খেয়াল রাখবেন। আর এখানে ময়লা অথবা অন্য কিছু থাকলে এগুলো সরিয়ে দিবেন যাতে মাটিগুলো ফ্রেশ থাকে। এবার আমরা সতেজ এবং সবল একটা গাছ নেব, যেগুলো আমরা ইতিমধ্যে বীজতলায় চারা উৎপাদন করছি। অবশ্যই সুস্থ সবল চারা নির্বাচন করবেন। এরপর এমনভাবে ভিতরে ঢুকাইতে হবে যাতে করে শিকড়গুলা নষ্ট না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এরপর খালি জায়গায় কিছু মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। এমনভাবে ভরাট করতে হবে যাতে এখানে কোনো বাতাস না ঢুকে। আপনারা গাছের শিকড়টি আমি যেভাবে করতেছি এর থেকে যদি আরেকটু নিচে দিন তাহলে আরও অনেক ভালো হবে। কাটা অংশ থেকে 2 থেকে 2.5 ইঞ্চি নিচে দিলে অনেক ভালো হয়। এখন আপনারা প্লাস্টিক অথবা লাইলনের সুতা দিয়ে বোতলটিকে টাইট করে বাঁধতে হবে। এটা কেন বাঁধতেছি এরপরে ভিডিওতে আপনারা দেখবেন অবশ্যই। তো আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং কি ঘরোয়া পদ্ধতিতে সবজি অথবা ফলমূল কীভাবে উৎপাদন হয় তা আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। এখানে নিয়মিত পানি দিতে হবে। এরপর আমরা দেয়ালে অথবা আপনারা চাইলে আপনাদের উঠোন বা ছাদে কোনো কাঠ জাতীয় কোনো খুঁটিতে অথবা সিমেন্টের খুঁটিতে এগুলো দিতে পারেন, আপনাদের যেভাবে খুশি রাখতে পারেন। এই ভিডিওতে আমরা প্রাথমিকভাবে একটা ধারণা দিতেছি আপনাদেরকে কিভাবে এটা রাখতে হয়। এখন দেখতেছেন আমার 10 দিনের পর চারাটি এভাবে হয়েছে। 10 দিন আমরা এভাবে বাঁশের সাথে আটকে দিয়েছিলাম। এখন দেখতেছেন 28 থেকে 30 দিন পর গাছটি এরকম হয়েছে, আলহামদুলিল্লাহ। চল্লিশ দিনের মধ্যে আপনাদের ইনশাল্লাহ ফল চলে আসবে। অবশ্যই গাছ রোপণ করে তাতে সার পর্যাপ্ত পরিমাণ সার দিতে হবে, অতিরিক্ত পরিমাণ না, আর পরিমাণ মতো পানি দিতে হবে। এখন দেখতেছেন আমার রেজাল্ট কীরকম আসতেছে আপনাদের দোয়ায়। আসলে এটি আরেকজনের ভিডিও, আমি আমি আপনাদের সাথে সুবিধার্থে বলতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি। এটা আরেকজনের ভিডিও, আরেকজন থেকে আমি ধার করে নিছি। তো এভাবে আমরা আমাদের আঙ্গিনা অথবা আমাদের ছাদ বাগান
সাজাতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।